এখন সময়টা চলতেছে অনেক গরমের সময়। প্রধানত ঋতু দুই প্রকার, শীতকাল, গরমকাল। এই শীতকাল এবং গরমকাল সম্পর্কেও কোরআনে কারিমে বর্ণনা আছে। কুরাইশরা, মক্কার কাফেররা, কুরাইশরা তারা দুই সময়ে ব্যবসা বাণিজ্য করত। একে তো শীতকালে একটা সফরের ব্যবসা সফর করত, আরেকটা গ্রীষ্মকালে বা গরমকালে ব্যবসার সফর করত। আল্লাহ কোরআনে বলেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের আগ্রহ। কিসের আগ্রহ? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের আগ্রহ হলো শীতকালে একটা ব্যবসায়িক ভ্রমণ করা, গ্রীষ্মকালে আরেকটি ব্যবসায়িক ভ্রমণ করা। এই ভ্রমণ যেন নিরাপদ হয়, এই জন্যই আল্লাহ আসহাবের ফিল, ওই হস্তি বাহিনীর ঘটনা, এটাকে আল্লাহ ঘটাইছেন যেন মক্কার দামটা পুরা পৃথিবীব্যাপী সম্মানিত হয়ে যায়। যাই হোক, কোরআনে কারিমেও এই দুই কাল সম্পর্কে আলোচনা আছে, গ্রীষ্মকাল এবং শীতকাল। হাদিসেও এই গরম সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়। এই যে গরমকালটা চলতেছে এই সম্পর্কে অনেক হাদিস পাওয়া যায়। সহিহ বুখারী 536 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال عليه الصلاة والسلام إذا اشتد الحر فأبردوا بالصلاة, যখন গরম বেশি হয়ে যাবে তখন তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো। অর্থাৎ অধিক বেশি গরমের সময় তোমরা নামাজকে একটু দেরিতে পড়ো। জোহরের নামাজের কথা বলা হয়েছে। যখন অধিক বেশি গরম থাকবে তখন জোহরের নামাজকে তোমরা একটু ঠান্ডা পরিস্থিতিতে, রোদের তেজ যখন কমে যাবে তখন আদায় করো। রাসূল বলেন ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ গরমের তীব্রতা, গরমের অতিরিক্ততা এটা জাহান্নামের একটা তাপ। অধিক বেশি যখন গরম পড়ে এই গরমটা জাহান্নামের একটা তাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেন, ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করছে, অনুরোধ করছে। কি বলে? জাহান্নাম বলে, ইয়া রাব আকালা বাদি বাদান, ও আল্লাহ, আমি জাহান্নাম তো পুরোটাই উত্তপ্ত গরম, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে, একেবারে গিলে খেয়ে ফেলার মতো অবস্থা হয়েছে। মানে কেউ কারো থেকে কম নয়, এটা আল্লাহর কাছে বলছে। রাসূল বলেন ফাআদিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ তাআলা তখন জাহান্নামকে দুইটা নিঃশ্বাসের অনুমতি দিয়েছে। জাহান্নাম দুইটা শ্বাস ছাড়ে, নিঃশ্বাস ছাড়ে। রাসূল বলেন নাফাসুন ফিশ শিতাই ওয়া নাফাসুন ফিস সাইফ, একটা নিঃশ্বাস ছাড়ে শীতকালে, আরেকটা নিঃশ্বাস ছাড়ে গরমকালে। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাশ শিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম যখন তার নিঃশ্বাস ছাড়ে তখন সাধারণ গরমের চাইতে পৃথিবীটা আরো বেশি গরম হয়। অর্থাৎ যখন তোমরা অধিক বেশি গরম অনুভব করবা তখন মনে রাখবা জাহান্নাম নিঃশ্বাস ছেড়েছে। আবার যখন অধিক বেশি পরিমাণ শীত অনুভব করবা তখন বুঝবা যে জাহান্নাম আরেকটা নিঃশ্বাস ছেড়েছে। জাহান্নামের দুই ধরনের শাস্তি হবে, একটা আগুনের শাস্তি, আরেকটা ঠান্ডার শাস্তি। উভয়টাই বিপদ। গরমের শাস্তিও বিপদ, আবার ঠান্ডার শাস্তি অনেক বিপদ। জাহান্নাম দুই সময়ে দুইটা নিঃশ্বাস ছাড়ে। শীতকালে একটা, তখন শীত অনেক বেড়ে যায়, গরমকালে একটা, তখন গরমের প্রভাব অনেক বেড়ে যায়। সহিহ বুখারী 536 নম্বর হাদিস, সহিহ হাদিস। গরমকালে সবচেয়ে বড় সমস্যা যেটা করি আমাদের অধিকাংশ মানুষ এবং ছোট বাচ্চাদের ঠান্ডা জ্বর হয়ে যায়। জ্বর এটা একটা কমন রোগ। অধিক বেশি ঠান্ডা হলেও জ্বর আসে, আবার অধিক বেশি গরম হলেও জ্বর আসে। অর্থাৎ সিজন পরিবর্তন হলে জ্বর আসে। এই জ্বর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ শরীফের 3466 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, যুকিরাত ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুম্মা, নবীর সামনে জ্বর নিয়ে আলোচনা হচ্ছিল। এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জ্বর অনেক কষ্টকর ইত্যাদি আলোচনা করছিল।
ফাসাব্বাহা রাজুলুন, সাহাবীদের এক ব্যক্তি জ্বরকে গালি দিয়েছে, জ্বরকে গালি দিয়েছে। তো কিছু একটা বলেছে জ্বর সম্পর্কে, জ্বরকে গালি দিয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, লা তাসুবুহা, তোমরা জ্বরকে গালি দিও না। ফাইন্নাহা তানফিল যুনুব কামা তানফিল নার খাবাসাল হাদীদ, আগুন লোহার মরিচিকা যেভাবে দূর করে দেয়, জ্বর আসলে বান্দার গুনাহ এভাবে দূর হয়ে যায়। আগুনে লোহাকে পোড়ালে যেভাবে মরিচিকা দূর হয়ে যায়, দেখবেন কামার সাহেবরা তার আগুনে লোহাকে জ্বালিয়ে এরপর এটাকে পিটিয়ে আসল লোহাটা বের করে মরিচিকা দূর করে দেয়। আর লোহা থেকে মরিচিকা আগুনের মাধ্যমে যেভাবে দূর হয়ে যায়, বান্দাও যখন জ্বর হয় এই জ্বরের মাধ্যমে তার গুনাহগুলো পরিষ্কার হয়ে যায়। সুতরাং জ্বর হওয়া এটাও একটা নিয়ামত, জ্বর হওয়া এটাও নিয়ামত। নবীজিরও জ্বর হয়েছে, সুতরাং জ্বর হলে গালিগালাজ করা, অশান্তি পুষ্ট প্রকাশ করা এগুলো উচিত নয়, বরং সবর করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর কাছে সওয়াবের আশা করা, গুনাহ মাফিক দোয়া করা। এখন নবীজির চিকিৎসা কি ছিল? জ্বরের ব্যাপারে নবীজির চিকিৎসা সহিহ বুখারীর 5725 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال عليه الصلاة والسلام الهمة من فيح جهنم فأبردوها بالماء, জ্বর হলো জাহান্নামের একটা তাপ, জ্বর হলো জাহান্নামের একটা তাপের অংশ। যখন ব্যক্তির জ্বর হয় তো তার ভিতরে জাহান্নামী তাপের অনুভব হয়, এই কারণে বান্দার গুনাহ মাফ হয়। নবীজি বলেন, ফাআবিরিদুহা বিলমা, তোমরা জ্বরকে ঠান্ডা করো পানির মাধ্যমে। অর্থাৎ যখন জ্বর হবে তখন পানি ব্যবহার করা, গোসল করা, মাথায় পানি দেওয়া, এতে করে জ্বর কমে যায়, জ্বরের মধ্যে স্বস্তি অনুভব করা যায়। তো কারণ যদি জ্বর হয়, আমাদের এক নম্বর কাজ হলো সওয়াবের নিয়ত করা, যে আল্লাহ আমাকে জ্বর দিয়েছো, আমার গুনাহ মাফ করো, আমাকে সওয়াব দিবা। 2 নম্বর কাজ হলো সবর করা। 3 নম্বর কাজ হলো পানির মাধ্যমে জ্বর থেকে মুক্তির ব্যবস্থা করা, শরীরে পানি ব্যবহার করা, মাথায় পানি ব্যবহার করা, এতে করে জ্বর কমে যায়। মুহতারাম হাজিরিন, এই যে তীব্র গরম, এই গরমের সময়ে আমাদের উচিত বেশি বেশি পরিমাণ ঠান্ডা পানি পান করা। এই তীব্র গরমের সময় আমাদের শরীরে পানির ঘাটতি হয়, পানির ঘাটতির কারণে, সোডিয়াম বা লবণের ঘাটতির কারণে বিভিন্ন রোগ দেখা দেয়, ডায়রিয়া হয়, ইত্যাদি হয়। ওই হিসাবে আমাদের উচিত এই গরমকালে অধিক বেশি পরিমাণ, অর্থাৎ পরিপূর্ণ তৃপ্তি সহকারে ঠান্ডা পানি পান করা। ঠান্ডা পানি পান করা এটা গুরুত্বপূর্ণ। কেন ঠান্ডা পানি পান করতে হবে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কিয়ামতের দিন ইন্না আউওয়ালা মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আইয়ুকালু লাহু, বান্দাকে অর্থাৎ কাফের, মুশরিক, সমস্ত মানুষ, মুসলমান সহ সবাইকে আল্লাহ সর্বপ্রথম যে প্রশ্ন করবেন সেটা হলো, আল্লাহ বলবেন, আলাম আসিহ্হা লাকা জিসমাক, আমি কি তোমার দেহকে সুস্থ করেছিলাম না? তোমার মেজাজ মগজকে আমি সুস্থ করেছিলাম না? কেন আমার পরিবার আনো? সুস্থ দেহকে কেন ইবাদত করো নাই? 2 নম্বর প্রশ্ন হলো, ওয়া আরযিকা মিনাল মাইল বারিদ, আমি কি তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করি নাই? এই জমিন থেকে তোমার জন্য আমি কি ঠান্ডা পানির ব্যবস্থা করেছিলাম না? তো এই হাদিস থেকে বোঝা যায় যে ঠান্ডা পানি সমস্ত নিয়ামত গুলোর মধ্যে উৎকৃষ্ট মানের একটা নিয়ামত হলো ঠান্ডা পানি। এজন্য যখন পানি পান করব তখন ঠান্ডা পানিটা পান করা। বুজুর্গরা বলেন, ইযা শারিবতাল মা ফাশরিবুল মাআল বারিদ, যখন তুমি পানি পান করবা তখন ঠান্ডা পানিটা পান করবা। কেন? ফাইন্নাহু আওফাকু ওয়া আওযাকু লাকা লিশ-শুকর, কারণ ঠান্ডা পানি পান করলে তোমার ভিতরে শুকরিয়া আদায়ের মেজাজ তৈরি হবে, ভিতরটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর শুকরিয়া তোমার অন্তর থেকে এমনি বের হয়ে যাবে। এজন্য পানি পান করলে ঠান্ডা পানি পান করা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঠান্ডা পানি খুব প্রিয় ছিল, তিনি দোয়া করতেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহুম্মা জাআল হুব্বাকা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ, ও আল্লাহ, আমার কাছে তোমার ভালোবাসাকে বেশি প্রিয় করে দাও আমার নিজের জীবনের চাইতে,
আমি যেন তোমাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার পরিবারের চাইতে বেশি ভালোবাসি, এমনকি ঠান্ডা পানির চাইতেও যেন আমি তোমাকে ভালোবাসি, এমন হৃদয় আমাকে দান করো। তো এই দোয়া থেকে বোঝা যায় দাউদ আলাইহিস সালামের কাছে নিজের জীবনটা পছন্দনীয় ছিল, নিজের পরিবারটা পছন্দনীয় ছিল, এরপরেই সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো ঠান্ডা পানি। তার মানে ঠান্ডা পানি এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও দোয়া করতেন কিভাবে? আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা গসিলনি মিনাল খাতায়া বিল মাইল বারাদিস সালাজ। ও আল্লাহ, আমার জীবনের গুনাহগুলোকে ঠান্ডা শীতলকারী পানির মাধ্যমে মুছে দাও। অর্থাৎ ঠান্ডা পানি পান করলে হৃদয়ে যেমন একটা স্বস্তি আসে, মজা লাগে, আমার গুনাহগুলো আমার থেকে দূর করে দিয়ে আমার ভিতরে একটা মজা লাগায় দাও, আমি যেন এই ইবাদতে আরো বেশি তৃপ্তি পাই। নবীজি এটা দোয়া করতেন, ঠান্ডা পানিকে সামনে রেখে দোয়া করতেন। তাছাড়া হাউজে কাউসার যেটা আমরা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাউজে কাউসারের পাওয়ার দেওয়া হবে, শক্তি এবং অধিকার দিয়ে দেওয়া হবে, সেই হাউজে কাউসারের পানীয় সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হাউজি কামা বাইনা আদনিন ওয়া আন্না ওয়া আম্মান। আমার হাউজটা হলো আদন এবং আম্মান শহরের দূরত্ব সমপরিমাণ বড়। আম্মান থেকে আদন নামক শহরের দূরত্ব হলো 1200 কিলোমিটার। এই এত লম্বা হবে আমার কিয়ামতের দিন হাউস, যে হাউসটা আল্লাহ আমাকে দিবেন। নবীজি এর পানির গুণ সম্পর্কে বর্ণনা করেন, আবরাতু মিনাল সালাজ, যেই হাউজের পানিটা হবে বরফের চাইতেও বেশি শীতল ঠান্ডা। সুবহানাল্লাহ, বরফের চাইতেও ঠান্ডা হবে। ও আহলা মিনাল আসাল, মধুর চাইতেও বেশি মিষ্ট হবে। ও আতিয়াবু রিহাম মিনাল মিস্ক, এবং মিশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ যুক্ত হবে। আল্লাহ হাবিব বলেন, এখন প্রশ্ন হতে পারে যে এত মজার পানি মানুষ তো অনেক হবে, আমরা কিভাবে পাবো? পেয়ালায় কয়টা আছে, পাত্র কয়টা থাকবে? নবীজি বলেন, আকওয়াবুহু মিসলান নুজুমিস সামা, আকাশের তারকা যেমন অগণিত, অসংখ্য, গণনা করার মতো নয়। হাউজে কাউসারের মধ্যে এই পরিমাণ গ্লাস থাকবে, এই পরিমাণ পাত্র থাকবে, যেগুলো গণনা করার মতো নয়। অসংখ্য গ্লাস থাকবে, অসংখ্য পানির ব্যবস্থা থাকবে, যে যাবে তাকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। আল্লাহ হাবিব বলেন, মান শারিবা মিনহু শুরবাতান লাম ইয়াজমা বা'দাহা আবাদান। যে ব্যক্তি হাউজে কাউসার থেকে এক ডুব পরিমাণ পানি পান করবে, যতদিন আর সে থাকবে এরপর থেকে কোনোদিন সে পিপাসার্ত হবে না। এক ডুব পানি পান করলে আর কোনোদিন পিপাসিত হবে না। এই হাউজে কাউসারের পানিটাও ঠান্ডা পানি। সুতরাং ঠান্ডা পানি এটা অনেক বড় নিয়ামত। যখন আমরা ঠান্ডা পানি না পাই তীব্র গরমের সময়, তখন বোঝা যায় যেটা কত বড় নিয়ামত। এই জন্য ঠান্ডা পানি, যে কল চাপলে, মোটর চাললে আমরা যে ঠান্ডা পানিটা পাই, এটাকে নিয়ামত মনে করা, এটার কদর করা, পান করা, শুকরিয়া আদায় করা, এটা পান করা এবং শুকরিয়া আদায় করা। এখন কথা হলো, আমরা পানি পান করব, ঠান্ডা পানি কিভাবে পান করব? পানি পান করার আদব আছে কিছু, শিষ্টাচার আছে কিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমরা কিভাবে পানি পান করব, একজন মুসলমান সে কিভাবে পানি পান করবে, পদ্ধতি কি হতে পারে, এ সম্পর্কে নবীজি সব আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। মুসলিম শরীফের 2020 নম্বর হাদিস, 1 নম্বর পানি পান করার আদব হলো ডান হাতে পানি পান করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিল ইয়ামিন ওয়া ইদা শারিবা আহাদুকুম ফালইশরাব বিল ইয়ামিন। তোমাদের কেউ যখন খায়, কোনো কিছু খাবার খায়, তখন সেই যেন ডান হাতে খায়। কোনো কিছু যেন পান করার সময় সে যেন ডান হাতেই পান করে। কেন? ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কারণ শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পানি পান করে। তো ডান হাতে পানি পান করা এটা মুত্তাকিদের সিফাত, এটা ফেরেশতাদের সিফাত। ফেরেশতারা সমস্ত কাজ ডান দিক থেকেই করে। তো ডান হাতে পানি পান করা এটা ঈমানদারদের সিফাত, গুণ। আর বাম হাতে পানি পান করা এটা শয়তানের সিফাত। কেউ যদি কোনো উযর ছাড়াই, কোনো প্রয়োজন ছাড়াই বাম হাতে এমনিতেই পানি পান করে,
বুঝতে হবে তার ভিতরে শয়তান ভর করেছে। কারো যদি ডান হাতে সমস্যা থাকে, ডান হাতটা ভেঙে গিয়েছে, ব্যান্ডেজ করা আছে, অথবা এটা দিয়ে অন্য কোনো কিছু ধরে আছে, পানি পিপাসা অনেক বেশি, ডান হাত ছাড়া এই কাজটা হবে না, ওই পরিস্থিতিতে সে যদি বাম হাতে পান করে সেটা ভিন্ন। জানাটা আছে, ওই পরিস্থিতিতে সে যদি বাম হাতে পান করে সেটা ভিন্ন। কিন্তু কোনো কারণ ছাড়াই এমনিতেই বাম হাতে পান করা এবং এটাকে ফ্যাশন মনে করে যারা খায়, এটা মনে রাখবেন ওর ভিতরে শয়তান ভর করেছে, সে নিজেই শয়তানের প্রতিশ্রুতি। কেউ যদি জমিয়ে শয়তান দেখতে চায় সেই জন্য তার দিকে তাকায়। এজন্য পান করতে হবে, খাইতে হবে ডান হাত দিয়ে, কারণ ডান হাতকে আল্লাহ সম্মানিত করেছেন, এর মাধ্যমে ভালো ভালো কাজ করতে হয়। আর বাম হাতকে আল্লাহ তাআলা ডান হাতে চাইতে নিম্নমানের বানিয়েছেন, এতে ইস্তিনজা করা হয়, প্রস্রাব পায়খানার কাজে ব্যবহার করা হয়, নিম্নমানের কাজগুলোতে বাম হাত ব্যবহার করা হয়। আর এখন তো আমরা মনে করি যে আধুনিকতা মনে হয় এটাই, যে পশ্চিমাদের আদর্শকে লালন করে বাম হাত দিয়ে ডিজাইন করে করে পানি পান করে, এটা মনে হয় আধুনিকতা। আসলে ভাই এটা আধুনিকতা নয়, এটা শয়তানি, এটা অবদ্ধতা, এটা হচ্ছে নোংরা আর কিছু হতে পারে, রুচিহীনতা এটা। কারণ বাম হাত তো খাওয়ার জন্য না, বাম হাত তো পান করার জন্য, এটা তো ইস্তিনজা ব্যবহার করার জন্য, বাথরুম ব্যবহার করার জন্য, এটা দিয়ে আপনি খাইতেছেন, তো আপনার রুচিহীনতা আর কিছু না। মোহতারাম হাজিরিন, তো ডান হাত দিয়ে পান করা, পান করার শুরুতে বিসমিল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি খাওয়া অথবা পান করার শুরুতে বিসমিল্লাহ না বলে, তাহলে তার খাবার এবং পান করার সময় শয়তান শরীক হয়ে যায়। অর্থাৎ খাবারের বরকতটা শয়তান খেয়ে ফেলে, পানির যে ভিটামিন বরকতটা ছিল, লাভটা ছিল, এটা শয়তানে খেয়ে ফেলে। আপনি শুধু খোসাটা খেলেন, আর কিছু খেতে পারেন। এই জন্য বিসমিল্লাহ বলা। মোহতারাম হাজির, পানি পান করার 2 নম্বর আদব হলো বসে পানি পান করা, দাঁড়িয়ে পানি পান না করা, বরং বসে বসে পানি পান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কায়িমা, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে। ফামান নাসিয়া ফালইস্তাকি, যে ব্যক্তি দাঁড়িয়ে পান করে ফেলে ভুলে, বসে পান করতে ভুলে যায়, ভুলে দাঁড়িয়ে পান করে ফেলে, সে যেন পানিটা বমি করে ফেলে দেয়। কতটা ধমকি, হিসাব করছে? দাঁড়িয়ে পানি কেউ যেন পান না করে, যদি কেউ করে ফেলে সে যেন এটাকে ভিতর থেকে উগড়ায়া বমি করে যেন ফেলে দেয়, এটা তার কোনো উপকার আসবে না। তার মানে বসে পান করা। তবে হ্যাঁ, যদি কোনো কারণ থাকে, উযর থাকে, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে পান করতে পারেন। বসার কোনো জায়গা নাই, নিচে না পাক, এখানে বসতে আপনার কাপড়টা নষ্ট হয়ে যাবে, অথবা বসার মতো কোনো পরিস্থিতি নাই, অনেক বেশি ভিড়, এই পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে পান করতে পারেন, তার সুযোগ আছে। হাদিস সহিহ বুখারীর 1637 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, সাকাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআ যামযাম ফাশারিবা ওয়া হুয়া কায়িমুন, আমি নবীজিকে জমজমের পানি দিয়েছিলাম, নবীজি দাঁড়িয়েই পান করেছেন। তার মানে ব্যস্ততা এবং খুব প্রয়োজন থাকলে, বসার পরিস্থিতি না থাকলে ইত্যাদি সময়ে দাঁড়িয়ে পানি পান করার সুযোগ আছে। কিন্তু অনর্থক বসার সুযোগ আছে, এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা এবং এটাকে আধুনিকতা মনে করা, এটা না করা, কারণ এটা কাজটা ভালো নয়। এজন্য বসে বসে পানি পান করা এটা নবীজির সুন্নাত, এবং এটাই সবচেয়ে উত্তম। আর নবীজি যে জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, এটা কেন? উম্মতকে এটা শিক্ষা দিয়েছেন যে কখনো যদি প্রয়োজন হয় তখন দাঁড়িয়ে পান করলে অসুবিধা নাই, করতে পারবে। নবীজির এক হাদিস আছে, হযরতে আনাস থেকে বর্ণিত, অথবা হযরতে সুবাত ইবনে সামিত থেকে সম্ভবত বর্ণিত, তিনি বলেন, আতা সুবাতাতা কওমিন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ডাস্টবিনের কাছে আসলেন, ফাবালা ওয়া হুয়া কায়িম, নবীজি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। দেখেন হাদিস, সহিহ বুখারীর হাদিস, নবীজি ডাস্টবিনের কাছে আসলেন এবং তিনি প্রস্রাব করলেন দাঁড়িয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, সহিহ বুখারীর হাদিস, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে অথবা বাহিরে সকাল সন্ধ্যায় কোন সময় দাঁড়ায় প্রস্রাব করতেন না। দুইটা হাদিস দুই রকম হয়ে গেল, একটাতে করতেন না, একটাতে আরেক সাহাবী অবশ্যই করেছেন। ব্যাপারটা কেন? তো এর ক্ষেত্রে সমাধান হলো, যদি এমন কোন পরিস্থিতিতে আপনি পড়ে যান যেখানে বসার কোনো সুযোগ নাই, বসলে আপনার কাপড় নাপাক হয়ে যাবে, বসার কোনো পরিস্থিতি নাই, ওই অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে, এটা বোঝানোর জন্য, এটা উম্মতকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য নবীজি ডাস্টবিনের কাছে এসে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এটা উম্মতকে দেখিয়ে দিয়ে গেছে, তোমরা অসুবিধায় পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারো, তবে সর্ব অবস্থায় বসে প্রস্রাব করো। তো যাই হোক, আমরা আলোচনা করেছিলাম পানি পানের ব্যাপারে।
তো পানি পানের উত্তম এবং সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি হলো বসে বসে পানি পান করা। যদি কখনো বসার সুযোগ না থাকে তখন আপনারা দাঁড়িয়ে পানি পান করতে পারেন, এই সুযোগ আছে। পানি পান করার 3 নম্বর আদব হলো 3 ঢুকে পানি পান করা। 1 ঢুকে পানি নয়, বরং 3 ঢুকে পানি পান করা। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতানাফাসু ফিশ শারাবি সালাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন 3 ঢুকে পানি পান করতেন। একবার খাইতেন, রাখতেন, আবার খাইতেন, আবার এরপরে খাইতেন। 3 ঢুকে পানি পান করতেন। আরেক হাদিস তিরমিজি শরীফের 1885 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা তাশরাবু ওয়াহিদান কাশরবিল বাঈর। উটের মতো এক টানা এক শ্বাসে তোমরা পানি পান করবে না। উটে যখন পানি পান করে, উট এবং গবাদি পশু দেখবেন গরু যখন পানি পান করে নাক ডুবায়া টানতেই থাকে এক চমকে সব শেষ করে ফেলার চেষ্টা করে। চতুষ্পদ জন্তুরা 1 ঢুকে পানি পান করে। নবীজি বললেন তোমরা উটের মতো 1 ঢুকে পানি পান করবে না, ওয়ালাকিন শারাবু মাসনা ওয়া সালাসা, বরং তোমরা 2 ঢুক এবং 3 ঢুকে পানি পান করো। তোমরা 2 ঢুক এবং 3 ঢুকে পান করো। ওয়াসাম্মু ইযা আনতুম শারিবতুম, যখন পান করা শুরু করবে তখন আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলো। ওয়াহমাদু ইযা আনতুম রাফা'তুম, যখন পানি পান করা শেষ তখন আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বলো। তো পানি পানের পদ্ধতি হলো 3 ঢুকে পানি পান করা। এটাকে গবেষণা করা হয়েছে যে কেন নবীজি 3 ঢুকে পানি পান করতে বললেন। 1 ঢুকে খেলে অসুবিধাটা কি ছিল? পানি কেন 1 ঢুকে পান করতে পারবো না, 3 ঢুকে কেন সুন্নত? এটা গবেষকরা বলেছেন যে আমরা যখন পানি পান করি আমাদের যে খাদ্যনালীটা থাকে এটা তো অনেক সময় শুকনা থাকে, শুকিয়ে যেতে পারে, কারণ তীব্র গরম এবং খুব ভিন্ন রকম পরিস্থিতির কারণে খাদ্যনালীটা শুকায় যেতে পারে। এই অবস্থায় কেউ যদি 1 ঢুকে পানি পান করে ফেলে, এতে করে তার এই পানিটা এই শুকনা জায়গায় আটকে যাওয়ার সম্ভাবনা আছে। মানুষ খাবার খাইলে আটকে গেলে পানির মাধ্যমে এটা ভিতরে নেওয়া যায়, ছাড়াও যায়। কিন্তু এখন যদি পানি আটকে যায় আপনি কিভাবে এটাকে ভিতরে ঢোকাবেন? বুঝলেন না? সাধারণত দেখা যায় খাবার আটকে গেলে মানুষ বাঁচতে পারে, বাঁচার সম্ভাবনা অনেক, পানি খাইলে এটা ভিতরে চলে যায়। কিন্তু পানি যদি কখনো আটকে যায় মানুষকে বাঁচানো অনেক কঠিন হয়ে যায়, মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তো ভিতরে আমাদের খাদ্যনালীটা যেহেতু শুকনা থাকে, এই জন্য প্রথমে অল্প 1 ঢুক পানি পান করলে এই পানিটা আস্তে আস্তে যাবে এবং খাদ্যনালীটাকে ভিজিয়ে দিবে এবং পানির জন্য এটাকে সহনশীল করে তুলবে। আবার দিনে একটা ক্লিয়ার হলো, এরপরে 3 ঢুকের সময় আপনি বেশি খান, 1 জগ খেয়ে ফেলেন, কোনো সমস্যা নাই, আপনার লাইন ক্লিয়ার। বুঝতে পারছেন? তো আমাদেরকে নবীজি যা শিখিয়ে দিয়েছেন এর মধ্যে মানব জীবনের জন্য, মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। এই জন্য 3 ঢুকে পানি পান করা এটা সুন্নত, এটা পানি পান করার আদব। 1 ঢুকে উটের মতো চতুষ্পদ জন্তুর মতো পানি পান না করা। অনেকে বোতলকে একেবারে মুখের মধ্যে ধরে ঢালতেই থাকে, এটা উচিত না ভাই, আটকে যেতে পারে, আটকে গেলে আপনি মৃত্যুর কারণ হতে পারে এটা। এই জন্য 3 ঢুকে পানি পান করা। মোহতারাম হাজির, পানি পান করার 4 নম্বর আদব হলো ভাঙ্গা গ্লাসের যেই অংশে ভাঙ্গা আছে সেখানে মুখ না লাগানো। অনেকে মনে করি ভাঙ্গা গ্লাসে মানে ভাঙ্গা পাত্রে পানি পান করা মনে জায়েজ নেই। কোনো পাত্র যদি ভেঙে যায় ওই পাত্রেও পানি পান করা জায়েজ আছে, কিন্তু যেই অংশে ভেঙে গিয়েছে ওইখানে মুখ লাগিয়ে পান করা নিষেধ, মাকরুহ। নবীজি নিষেধ করেছেন, কারণ এতে করে তার ঠোঁট কেটে যেতে পারে, জিহ্বা কেটে যেতে পারে। এজন্য ভাঙ্গা গ্লাসের যে অংশে ভেঙে গিয়েছে সেখানে মুখ লাগানো জায়েজ নাই, সেখানে মুখ লাগানো যাবে না। এতে মানব জীবনের বিধ্বস্ততা আসবে, সমস্যা আসবে, ক্ষতির সম্মুখীন হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীর 5625 নম্বর হাদিস, নবীজি বলেন নাহা রাসূল, হযরত আবু হুরায়রা বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ইয়াশরাবা মিন ফাইইস সিকা বিল কিরবাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙ্গা পাত্রের ভাঙ্গা অংশে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। আরেকটা নিষেধাজ্ঞা হলো বড় পাত্রের মধ্যে মুখ লাগিয়ে পানি পান করা নিষেধ করেছেন। বড় মশক, এখন তো আর মশক নাই, বিভিন্ন পাত্র আছে, কলসি আছে, এরপরে এই বিভিন্ন ধরনের জগ আছে, বালতি আছে। তো বালতির মধ্যে পানি বড় আছে, গিয়ে সে একেবারে বড় বালতির ভিতর মুখ লাগিয়ে পান করে, এটা নবী নিষেধ করেছেন। কারণ এতে করে অপর ব্যক্তিদের রুচি নষ্ট হয়ে যাবে, এইখান থেকে তারা পানি পান করবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রুচিশীলতা শিক্ষা দিয়েছেন, সভ্যতা ভদ্রতা শিক্ষা দিয়েছেন। এই জন্য বড় কোনো পাত্রে মুখ লাগিয়ে পানি পান করা নিষেধ। বড় কলসির মধ্যে পানি, শক্তি আছে, একেবারে তুলে মুখ লাগিয়ে পান করলেন, এটা তো একজনে দেখলে এখান থেকে পানি খাবে, তার রুচিয়ে ধরবে না। কারণ বড় পাত্রের পানি বেশি করে বের হবে, তার মুখে তার গালে পানিটা লাগবে, এটা আবার ভিতরে যাবে, এটা অপর রুচি হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পাত্রের ভিতরে মুখ লাগিয়ে পানি পান করা নিষেধ করেছেন। এর পদ্ধতি হলো এটাকে কাট করে হাতের মধ্যে নিয়ে পান করেন, অথবা ছোট পাত্রে ছোট গ্লাসে এটা ঢেলে তারপরে পান করেন। এই জন্য বড় পাত্রে মুখ লাগানো যাবে না, ভাঙ্গা গ্লাসের ভাঙ্গা অংশে মুখ লাগিয়ে পানি পান করা যাবে না, এটা নিষিদ্ধ। নবীজি আমাদেরকে এখান থেকে নিষেধ করেছেন। এরপরে পানি পান করার আরেকটি আদব হলো পাত্রের ভিতরে নিঃশ্বাস না ছাড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 1888 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আইয়াতানাফাসা ফিল ইনাই আও ইয়ানফুখু ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাত্রের ভিতরে নিঃশ্বাস ছাড়তে নিষেধ করেছেন এবং পানীয় জাতীয় কিছুতে ফু দেওয়া, ফুৎকার দেওয়াতে নিষেধ করেছেন। পানি যখন পান করছেন, আপনার শ্বাস ছাড়া প্রয়োজন, গ্লাসটাকে সরায় নেন, শ্বাস ছাড়েন, শ্বাস ছেড়েছেন, আবার পান শুরু করেন। কারণ কেন? আমরা যখন নিঃশ্বাস নেই, নেওয়ার সময় উপকারী জিনিসটা অক্সিজেনটা আমরা গ্রহণ করি, যখন আমরা ছাড়ি তখন উপকারী জিনিসটা ছাড়ি না। ডাক্তারিদের ভাষায় কার্বন ডাই অক্সাইড ছাড়ি, যেটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। এখন আপনি পান করছেন, শ্বাস নিতেছেন, এখন এই গ্লাসের ভিতরে শ্বাস ছাড়তেছেন, তার মানে আপনি কার্বন ডাই অক্সাইড, যেটা ভিতরে ময়লা জীবাণু, এইটাকে আপনি গ্লাসের ভিতরে পানির ভিতরে মিশাইতেছেন, আবার এটাই খাইতেছেন, আপনার রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করার সময় পাত্রের ভিতরে নিঃশ্বাস ছাড়তে নিষেধ করেছেন। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যখন কেউ তোমাদের পানি পান করে সেই জন্য নিঃশ্বাস ছাড়ার সময় গ্লাসটাকে সরিয়ে নেয়, নিঃশ্বাস ছাড়বে, এরপর আবার পান করবে। আর পাত্রের ভিতরে নিঃশ্বাস ছাড়া এটা মানুষের কাজ হতে পারে না, এটা চতুষ্পদ জন্তুর কাজ। যারা গরু ছাগল লালন পালন করেন তারা জানেন যে গরু বা চতুষ্পদ জন্তু যখন পানিতে মুখ লাগায় ওখানে নিঃশ্বাস ছাড়ে, আবার ওটাই টেনে নিয়ে যায়। তো মানুষ হিসেবে তো আমাদের সচেতন থাকতে হবে, আমাদের রুচিশীলতা বাড়াতে হবে, আমাদেরকে শব্দভদ্র হতে হবে। তাছাড়া আপনি একটা গ্লাসে পানি পান করলেন, ধরুন কাছের একটা চকচকে গ্লাসে আপনি পানি পান করলেন, এই পানি পান করার সময় এখানে নিঃশ্বাস ছাড়লেন, নিঃশ্বাস ছাড়ার কারণে গ্লাসটার একটা আলাদা আবরণ, কুয়াশার মতো একটা আবরণ তৈরি হয়। এখন এই গ্লাসটা যখন আরেকজন ব্যক্তিকে দেওয়া হবে, সে কি পান করতে স্বচ্ছন্দ বোধ করবে? তার ভালো লাগবে না, তার রুচি নষ্ট হয়ে যাবে। তা আপনার এই কাজের মাধ্যমে আপনি অপর ভাইকে কষ্ট দিয়ে দিলেন, আর মানুষকে কষ্ট দেওয়া এটা নিষেধ, হারাম। এই জন্য পাত্রের ভিতরে নিঃশ্বাস ছাড়া যাবে না। 2 নম্বর হলো পাত্রের ভিতরে ফু দেওয়া যাবে না। আমরা অনেকে চা পান করি, চা অনেক উপকার। আমরা যদি চা পান করি, চায়ে তো অনেক উপকার, গবেষণা করেন তাতে অনেক উপকার। সকাল সন্ধ্যায় 2 কাপ চা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তবে আমরা যেভাবে খাই, গরম চাটাকে ফু দিতে দিতে এটাকে ঠান্ডা করে তারপরে খাই, এই ফু দেওয়ার কারণে গরম চা যেটা উপকার ছিল এটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়। কারণ আমাদের ভিতরে ঢুকে অরিজিনালটা যেটা বের হয় এটা দূষিত, কার্বন ডাই অক্সাইড বের হয়। আপনি ফু দিলেন, আপনি এটাকে জীবাণুযুক্ত করে ফেললেন, আবার এটাই আপনি খাইলেন। চায়ের যে উপকার ছিল, এই 10টা চা খেয়ে আপনি যে উপকার করছেন, আর একটা ফু দিয়ে আপনি আর যে বেশি ক্ষতি করে ফেলছেন। এজন্য গরম জিনিস তো এমনিতেই খাওয়া নিষেধ। গরম জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা করে খেতে বলেছেন। যারা চা খান তারা চায়ের কাপে ফু দেবেন না, বরং এটাকে রেখে দেবেন, কিছুক্ষণ পরে খান, কিছুক্ষণ পরে পান করেন। ঠান্ডাও ফু দিয়ে এটার উপকারটা নষ্ট করে দেবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোনো পাত্রে গরম জিনিস অথবা যে কোনো জিনিসই হোক, পাত্রের ভিতরে ফু দিয়ে সেই পানি আবার পান করা নিষেধ, নবীজি নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, এই হলো পানি পান করার কিছু আদব। 1 নম্বর বিসমিল্লাহ বলা, 2 নম্বর ডান হাত দিয়ে পানি পান করা, 3 নম্বর বসে পানি পান করা, 4 নম্বর পানি 3 শ্বাসে পান করা, 5 নম্বর ভাঙ্গা গ্লাসের ভাঙ্গা অংশে মুখ লাগিয়ে পানি পান না করা, 6 নম্বর যে গ্লাসের ভিতরে নিঃশ্বাস না ছাড়া, 7 নম্বর গ্লাসের ভিতরে বা পাত্রের ভিতরে ফু দিয়ে সেই পানি পান না করা। এগুলো হলো আদব। এখন কথা হলো পানি পান করানো। পানি পান করার ক্ষেত্রে তো সওয়াব আছে। ঠান্ডা পানি আপনি খাইলেন,
খাওয়ার পরে আপনার ভিতরে একটা শুকরিয়া আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়ার দোয়া শিখিয়ে দিয়েছেন। পানি পান করার দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী সাকানি মাআন আযবান ফরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান লিযুনুবিনা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে শীতল ঠান্ডা পানি পান করাইছেন তার দয়ার মাধ্যমে, এবং এই পানিটাকে লবণাক্ত এবং তিক্ত বানান নাই আমাদের গুনাহের কারণে। এটা হলো পানি পান করার দোয়া। যারা আরবি পান করবেন না, কমপক্ষে বাংলাতে আল্লাহ তুমি আমাকে সুন্দর সুমিষ্ট পানি পান করাইছো, তোমার প্রশংসা। তুমি এটাকে আমাদের গুনাহের কারণে লবণাক্ত বানায় দাও নাই, মিষ্ট করেছো, তোমার প্রশংসা। বাংলাতেই পড়েন, দোয়া তো দোয়াই। দোয়া মানে আল্লাহকে ডাকা, আল্লাহ প্রশংসা করা। দোয়া দোয়াই, আরবিতে বলে না, বাংলাতে বলে না, সব করে। অপরকে পানি পান করানো এটাও অনেক বড় সওয়াবের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের 1681 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আফদালুস সাদাকাতি সাকিউল মা। সবচেয়ে শ্রেষ্ঠ সাদাকা হলো মানুষকে পানি পান করানো। মানুষকে পানি পান করানো হলো সবচেয়ে শ্রেষ্ঠ সাদাকা। আপনি দান করতেছেন, মানুষের উপকার করতেছেন, ভালো কথা বলে, এগুলো সব সাদাকা। কিন্তু মানুষকে পানি পান করার বিপাশক্ত অবস্থায় এই কাজটা করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ সাদাকা। এই জন্য মানুষকে পানি পান করানো এটা উত্তম কাজ, এটা অনেক বড় সওয়াবের কাজ। দেখবেন কেউ পিপাসিত আছে, তার চেহারাটা মলিন হয়ে গেছে, শুকনা হয়ে গেছে, একটু পানি নিয়ে আসেন। বিশেষ করে ছোট বাচ্চারা যারা আছেন, যুবক যারা আছেন, তাদের ক্ষেত্রে এটা খুবই অনুসরণীয়। যে অনেক মুরব্বীদেরকে আমরা দেখি তাদের চেহারাটা মলিন শুকনো হয়ে গেছে, আপনি তা সে না চাইতেই দৌড়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে তাকে দেন, দেখবেন তার হৃদয় থেকে আপনার জন্য একটা দোয়া হয়ে যাবে। দোয়া তো চায় নেওয়ার জিনিস না, দোয়া হলো কর্মের ফল। আপনি একটা ভালো কাজ করবেন, আপনাকে অন্তর থেকে দোয়া করবেন, আপনি বড় হয়ে যাবেন। আর এই খেদমতের মাধ্যমে, মুরব্বীদের খেদমতের মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। কেউ যদি মুরব্বীদের খেদমত করে, ওই সমস্ত মানুষদের হায়াত বৃদ্ধি পায়। কেন? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আর দয়ার বিনিময়ে তো দয়াই হতে পারে। আপনি একজন আপনার চাইতে বয়স্ক ব্যক্তিকে পানি পান করাইছেন, আল্লাহ আপনাকে ওই বয়সে নিয়ে গিয়ে আরেকজনের মাধ্যমে পানি পান করাবেন, তার মানে আপনি হায়াত বৃদ্ধি পাবেন। এই জন্য মুরব্বীদের খেদমত করা এটা হায়াত বৃদ্ধির লক্ষণ। কেউ যদি লম্বা হায়াত চায়, সে যেন মুরব্বীদেরকে, বয়স্কদেরকে, উলামায়ে কেরামদেরকে তাজিম করে, সম্মান করে, এতে করে তার হায়াত বৃদ্ধি পাবে। তো পানি পান করানো এটা অনেক বড় সওয়াবের কাজ। এখন কথা হলো, পানি কিভাবে পান করবে, পান করাবো। পানি পান করানোর জন্য কিছু নীতিমালা আছে। 1 নম্বর নীতিমালা হলো ডান দিক থেকে পানি পান করানো শুরু করা। কয়েকজন আছে, এর মধ্যে ডান দিকে যে আছে তার থেকে শুরু করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজির কাছে পানি মিশ্রিত দুধ, অর্থাৎ উটের দুধ তো অনেক ঘন থাকে, এই দুধটাকে পানি মিশ্রিত করে একটু পাতলা করে নিয়ে আসা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেন, এই দুধ পান করলেন। পান করার পরে দেখলেন তার ডান দিকে আসে একজন গ্রাম্য মূর্খ ব্যক্তি, বাম দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পান করা শেষে এই গ্রাম্য ব্যক্তিকেই পানি দিলেন, এই দুধের পেয়ালাটা দিলেন যে তুমি পান করো। এরপরে বললেন, আল আইমানু ফাল আইমান, ডান দিক থেকেই শুরু করতে হয়। এটা উম্মতের জন্য একটা শিক্ষা। এই জন্য পানি পান করানোর সময়, কাউকে খানা খাওয়ানোর সময় ডান দিক থেকে শুরু করা। এখন কথা হলো, যদি মাঝখানে কোনো বয়স্ক, মুরব্বী, সম্মানিত ব্যক্তি থাকে, আর সাইডে এই অশিক্ষিত মানুষ অথবা কম বয়সী মানুষ থাকে, ওই ক্ষেত্রে আদব হলো অনুমতি নিয়ে নেওয়া। ভাই, আমি কি ওনাকে আগে দিতে পারবো? ডান দিকে যে আছে তার কাছে অনুমতি নেওয়া, ভাই আমি কি আগে ওনাকে দেবো? যদি সে তো অবশ্যই বলবে, হ্যাঁ দেন 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 দেন, তার কাছ থেকে কমপক্ষে অনুমতি নিয়ে তারপরে দেওয়া। মোহতারাম হাজরিন, এরপরে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে পানি পান করাবে সে সর্বশেষে পানি পান করবে। নবীজি বলেন, সাকিউল কওমি আখিরুহুম, যে পানি পান করাবে সে সর্বশেষে পানি পান করবে। কারণ আপনি আরো পিপাসা আছে, আরো সাথী ভাইদের পিপাসা আছে, আপনি জগ গ্লাস নিয়ে পানি ভরে সবার সামনে নিজেই পানি পান করলেন, এটা তো বেইনসাফি হয়ে গেল, তাদের হৃদয়ে কষ্ট লাগবে। এই জন্য যে পানি পান করাবে সে সর্বশেষে পানি পান করা, এটা হলো উত্তম। মুহতারাম হাজরিন, এখন হলো আমরা কোন কোন পাত্রের ভিতরে পানি পান করতে পারবো। 2 ধরনের পাত্র ছাড়া, স্বর্ণ এবং রূপা ছাড়া যত ধরনের পাত্র আছে, মেলামাইন, কাঁচ, চাষ, প্লাস্টিক, তারপরে তামা, কাঁসা, পিতল, লোহা, যা আছে, যে কোনো পাত্রে পানি পান করা যাবে। শুধুমাত্র স্বর্ণ এবং রূপার পাত্রে পানি পান করা নিষেধ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হারিরি
ওয়াদ-দিবাজ ওয়াশ-শুরবি ফিল আনিয়াতিল যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে রেশমি কাপড়, পাতলা এবং মোটা এবং স্বর্ণ ও রূপার পাত্রে পান করতে নিষেধ করেছেন এবং বলেছেন হিয়া লাহুম ফিদ দুনিয়া, এই সমস্ত জিনিসগুলো, রেশমি কাপড়, স্বর্ণ ও রূপার পাত্র, এগুলো হলো কাফেরদের জন্য দুনিয়াতে, ওয়ালাকুম ফিল আখিরা, আর জান্নাতে আল্লাহ তোমাদেরকে এগুলো দিয়ে দিবেন। জান্নাতের পাত্রগুলো হবে স্বর্ণ এবং রূপা, জান্নাতের পোশাক হবে রেশমি পোশাক। কিন্তু দুনিয়াতে এগুলো নিষেধ করা হয়েছে পরীক্ষার জন্য, যে আমার বান্দারা কি এই পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা। তাছাড়া স্বর্ণ এবং রূপার পাত্রে পান করার ক্ষেত্রে আরেকটা ভয়াবহ ধমকি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5634 নম্বর হাদিস, তিনি বলেন ওয়াল্লাযী ইয়াশরাবু ফি আনিয়াতিল ফিদ্দাহ ইজারজুরু ফি বাতনিহি নারু জাহান্নাম, যে ব্যক্তি স্বর্ণ এবং রূপার পাত্রে পানি পান করবে তার পেটের ভিতরে জাহান্নামের আগুন টকবক টকবক করবে। সুতরাং স্বর্ণ রূপার পাত্রে পানি পান করা যাবে না। এছাড়া যত পাত্র আছে, তামা কাঁসা সহ যত ধরনের পাত্র আছে, সবগুলোতে পানি পান করা যাবে, কোনো অসুবিধা নাই।